আমি ডক্টর ইউনূস সাহেবকে দুই হাত করজোড়ে অনুরোধ করব, আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগেই এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন। মুসলমান এসে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই। কাজী কোরআন ও হাদিস যাদের কাছে আছে, অন্য কাউর থেকে মানবাধিকার তার শেখার কোনো প্রয়োজন নেই। কি আপনারা এখানে মানবাধিকার অফিস চান? বিশ্বাস সবাই হাত তোলেন। কেউ চান? আমরা কেউ চাই না, কেউ চাই না। সবাই হাত তোলেন। কেউ চাই? আমরা কেউ চাই না। জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন, আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না। এটা মানবাধিকার দপ্তর নয়, এটা সমকামীদের দপ্তর। এখানে যে প্রধান হয়ে আসছে সে সমকামী। এই সমকামী প্রমোট করতে আমরা চাই না। এটা আমাদের দেশের সংস্কৃতি না। আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এটাকে বিদায় দিয়ে দেন, ঝামেলা দূর করেন। ইনশাআল্লাহ আসুন আমরা সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ব। আমার শেষ কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 9 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর ছাত্রের কাছে 1 নম্বর, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। হতে একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী, খুনির মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারে না। এই জন্য আসুন আমার জনগণ বাবারা, কাউকে কেউ শত্রু মনে করব না। আমরা সবাই আপন, এক, অভিন্ন। কি কথা ঠিক না? মারামারি করবেন কেন? খুনাখুনি করবেন কেন? জুলুম করবেন কেন? শ্রদ্ধা ভরে প্রত্যেকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আমরা সবাই মিলেঝিলে এই দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন। আর শেষ কথা হলো এই, নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না, চালাতে পারে না। কিন্তু হাত পা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। হিন্দুরাও, মুসলমানরাও, ছোটরা, বড়রা, ধনীরা, গরিবরা, সবাই প্রতীক হাত পাখা। শান্তির প্রতীক হাত পাখা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। আসুন না, কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায়। কিন্তু ঘুমের সময় হাত পাখা কোথায় থাকে? এই হাত পাখাটা বুকের উপরে থাকে। ঘুমের সময় মানুষের বুকের উপর কোন পাখা থাকে? হাত পাখা। এটা শান্তির প্রতীক, সবার প্রতীক, সর্বজনীন প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে, এই দেশ বিজয় হবে, মানবতা বিজয় হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না